দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো বলছিলাম। আমাদের সহকর্মী শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত আছেন। শুভ, কি অবস্থা? সাধারণত এই সময় ডেঙ্গু প্রকোপ বাড়ে, এই বছর কি অবস্থা? ইসরাত, এই বছর কিন্তু মুন্সিগঞ্জ জেলা সদরে অর্থাৎ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রায় 750-র মতো ডেঙ্গু রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের 29 দিনেই প্রায় 5 শতাধিক ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি হয়েছে হাসপাতালে। অভিযোগ রয়েছে খোদ হাসপাতালে এসেই মশার কামড়ে আক্রান্ত হয়েছেন অনেকে। আমরা রয়েছি 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আপনাকে যদি একটু দেখাতে চেষ্টা করি, হাসপাতালের ঠিক পাশেই কিন্তু এডিস মশার লার্ভা দেখা যাচ্ছে এবং বলা যায় এটি একটি মশার প্রজনন কেন্দ্র। রোগীদেরও কিন্তু সেই অভিযোগটি রয়েছে। আশপাশে আপনি দেখতেই পাচ্ছেন যে ডাবের খোসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বৃষ্টির পানি জমাট বেঁধে আছে এবং সেখানে মশা উড়ে এসে বসছে আবার উড়ে যাচ্ছে, সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা হাসপাতাল ঘুরে কিন্তু যারা ভর্তি আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে এইবার যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু ভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া যাচ্ছে। তীব্র শরীর ব্যথা সহ নানা বিড়ম্বনার মধ্যে তারা পড়ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পেট ব্যথা, ডায়রিয়া সহ আসলে সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আসছেন সেই সব মানুষের মধ্যেই কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে। এবং এই যে 750 রোগী গেল এক বছরে এই বছর আক্রান্ত হয়েছে, এর মধ্যে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু এই পর্যন্ত আজকে অর্থাৎ গত 24 ঘন্টায় 471 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেই তথ্যটি তারা দিয়েছে। পাশাপাশি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে কিন্তু 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখন কিন্তু হাসপাতালের রোগী ভর্তি আছে প্রায় 400-র উপরে। অর্থাৎ শয্যা সংকটে হাসপাতালের বারান্দাতেও কিন্তু ঠাঁই মিলছে না রোগীদের। এমন পরিস্থিতিতে নতুন করে আবারও 20 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। তবে এডিস মশা নিয়ন্ত্রণে বা ডেঙ্গু প্রতিরোধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই অভিযোগটি কিন্তু করছেন আক্রান্ত ভুক্তভোগীরা। এবং হাসপাতালের ঠিক পাশেই কিন্তু ডেঙ্গু মশার যে প্রজনন কেন্দ্র রয়েছে, রোগীরা অভিযোগ করেছিল, আমরাও কিন্তু সেটি এসে বাস্তবতায় মিল পেলাম। এখানে কিন্তু হাসপাতালের ঠিক নিচেই ডাবের খোসা থেকে শুরু করে বিভিন্ন যে পরিষ্কার স্বচ্ছ পানি বা ড্রেনের পানির মধ্যে কিন্তু মশা দেখা যাচ্ছে। সব মিলিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিতে এসে রোগীরা যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সেই অভিযোগটি করছিল, সেটি কিন্তু একটি দৃশ্যমান বাস্তবতা পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা আসছে তাদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। তবে হাসপাতালে এসে কিন্তু প্রয়োজনীয় স্যালাইন, ঔষধ না পাওয়া সহ নানা অব্যবস্থাপনার একটি অভিযোগ করেছেন রোগীরা। এবং হাসপাতালের ঠিক সামনে এবং দুই ভবনের দুই পাশেই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা রয়েছে। এবং হাসপাতালে যারা আছে তারা প্রচন্ড মশার কামড় খাচ্ছে সন্ধ্যার পর থেকেই, সেই অভিযোগটি যেমন করেছে। পর্যাপ্ত মশারিও দেয়া হচ্ছে না ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি হচ্ছে তাদের, সেই অভিযোগটিও রয়েছে। সব মিলিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার একটি জোরালো তাগিদ রয়েছে এখানকার স্থানীয়দের। ধন্যবাদ আপনাকে শুভ। শুভ ঘোষ যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ এলাকা থেকে।